মুসলমান ভাইরা রে আমার, পবিত্র বার্তাওয়ালাকে মুফাসসিরিন কেরাম বলেন পবিত্র বার্তাওয়ালা সে যার দিলটা গুনাহ থেকে দূরে সরে যায়, আল্লাহর নাফরমানি থেকে দূরে সরে যায়। চাই সে আদনা একজন মুমিন হোক, চাই সে দিন মজুর হোক, চাই সে একজন শ্রমিক হোক, কিন্তু তার সামনে হারাম আসছে, হারাম থেকে দূরে চলে গেছে। তার সামনে জিনার সুযোগ আসছে, জিনা থেকে দূরে চলে গেছে। তার সামনে সুদের টাকা আসছে, সুদ থেকে সে দূরে চলে গেছে। আল্লাহর নাফরমানি দিয়ে তার অন্তরটাকে সে ভরায় না, তার অন্তরটাকে সে পবিত্র রেখেছে। এমন পবিত্র আত্মাওয়ালাদেরকে আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঢুক আমার জান্নাতের ভিতরে ঢুকে যা। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছে 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক একটা আদেশ সবাইকে দিয়েছে, একটা আদেশ সব পয়গম্বরকে দিয়েছে। এই একটা আমল সমস্ত পয়গম্বরেরা করতে হয়েছে। সব নবীর বেলায় 5 ওয়াক্ত নামাজ ছিল না, 30 পারা কোরআন ছিল না, যাকাত ফরজ ছিল না, হজ ফরজ ছিল না, কিন্তু একটা আমল সব নবীদেরকে আল্লাহ পাক দিয়েছে। সব নবীদের উপরে আমলটা ছিল, এটা হলো উম্মতের দিলের পিছনে মেহনত করো, উম্মতের দিলের পিছনে মেহনত করো, উম্মতের দিলটা বানাও, উম্মতের দিলের ভিতর থেকে নাপাকে দূর করো, উম্মতের দিলের পিছনে তুমি নাপাকে দূর করে দাও, উম্মতের দিলের ভিতরে আমার ভয় ঢুকায় দাও, উম্মতের দিলের ভিতরে তোমার মেহনত চালাও। এমনকি আমার আপনার নবী 13 বছর উম্মতের দিলের পিছনে মেহনত করতে হয়েছে, 13টা বছর। কোন বর্ণনায় পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন আমার পয়গম্বর আবু জাহেলকে 4,500 বার দিনের দাওয়াত দিয়েছেন, 4,500 বার। একবার আর দুইবার নয়, 4,500 বার নবীজি আবু জাহেলের কাছে দাওয়াত দিয়েছে। উম্মতের দিলের পিছনে মেহনত করছে, উম্মতের দিল তৈয়ার করো। আজকে দিলের ভিতরে বেজাল থাকার কারণে আজকে আমাদের আপনার দিলে বেজাল, মৌলবীর দিলের ভিতরে বেজাল, ইমামের দিলের ভিতরে বেজাল, নেতার দিলের ভিতরে বেজাল, বাবার দিলের ভিতরে বেজাল, মায়ের দিলের ভিতরে বেজাল, সন্তানের দিলের ভিতরে বেজাল, হাত তবকার মানুষের দিলের ভিতরে বেজাল হওয়ার কারণে আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যে বেজাল দিয়ে রাখছে। সব কাজে বেজাল, চাউলে বেজাল, ডাউলে বেজাল, কথায় বেজাল, টাকায় বেজাল, দলিলে বেজাল, সব কাজের মধ্যে বেজাল। আল্লাহ কয় তোমাদের দিলের বেজাল দূর করো, সব কাজের বেজাল ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের দিলের বেজাল না মুছবে ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো বেজাল থেকে তোমরা মুক্ত হতে পারবে না। দিলের বেজাল দূর কর। আল্লাহর কাছে মানুষের দিল হলো দামি। আল্লাহ বলেন ওয়াহুসিলা মা বিসসুদুর, এ বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার দিল টুকরা টুকরা করে দিব, দিলটা সবার সামনে আমি আল্লাহ ভেঙে দেব। তোমার দিলের ভিতর থেকে আওয়াজ হবে, তোমার দিল আমার সাথে কথা বলবে, তোমার জবান বলবে না, নাক কান কিছু বলবে না, দিল আমার সাথে কথা বলবে। ওয়াহুসিলা মা ফিসসুদুর,
তোমার দিলের ভিতর থেকে আওয়াজ বের হবে। সেই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমার দিলটাকে তুমি পবিত্র বানাও। আমি পবিত্র আত্মাওয়ালার জন্য, পবিত্র দিলওয়ালার জন্য আমার আল্লাহর রাজি খুশি, এবং তার জন্য জান্নাতের দরজা সব আমি আল্লাহ খুলে রেখে দিয়েছি। দিল বানাও। আল্লাহর কাছে দিলের অনেক দাম। আমার আপনার জন্য যেমন দিলের অনেক দাম, আল্লাহর কাছে অনেক দাম। সেই জন্য কোরআনে কারিমেরও একটা দিল আছে। দুনিয়ার মানুষের প্রত্যেকটা অন্তর হলো মানুষের দিল, কোরআনেরও একটা আছে দিল। কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। যে একবার তেলাওয়াত করবে আল্লাহ তার 10 খতম কোরআনের সওয়াব দান করবে। কেননা সে দিল তেলাওয়াত করে ফেলেছে, সে দিল পাঠ করেছে, সেই জন্য আল্লাহ তার পুরা কোরআনের সওয়াব দান করে দিয়েছে। সেই জন্য দিলের অনেক দাম। আল্লাহ ডাক দেয়া কয়, দিলওয়ালা যারা, আত্মা পরিষ্কারওয়ালা যারা, অন্তর পরিষ্কারওয়ালা, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে নবীদের সাথে ছায়ার নিচে দান করে দেব। দিলওয়ালার অনেক দাম। এই আয়াত নাজিল হয়েছে রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার দিল এত ভালো ছিল, পরিষ্কার ছিল, ছোট বয়সেই সে আমার রাসূলের সাথে চলাফেরা করত। নবীজির বয়স অনেক, 40-এর উপরে। আর রাসূল যখন নবুয়ত পাওয়ার পরে দিনের কাজ করে, রাত্রে করে, দিনে করে। কিন্তু রাসূলের এই চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বয়স তার 13, কোথাও বলে কেউ 12। এই 12 বছরের ছেলেটা নবীজির সাথে চলাফেরা করে দিনে রাত্রে। নবী যেখানে যায় সেখানেই সে যায়। কিছু কিছু পোলাপাইন আছে না, বাবার লোক গদরা থাকে সব সময়। বাবাই জেনে যায়, ছেলে সেখানে যায়, মায় জেনে যায়, সেখানে যায়। তো নবীজির ডাইনে বামে সামনে পিছনে সব সময় সে থাকে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস তার বাবা, নবীজির চাচা, তারে আইনা রাসূলের কাছে দিয়েছে, মুহাম্মদ তোমার ভাই আজ থেকে তোমার সাথে থাকবে, তুমি তার সাথে রাখবা। সে তো ছোট মানুষ, যতটুক থাকতে পারে ততটুকু তোমার সাথে তারে রাখবা। রসুল তারে দেখে যে সে আমার সাথে বসে থাকে। নবীজির মেসওয়াক আগায় দেয়, পানি আগায় দেয়, নবীজির যা প্রয়োজন ছোট ছোট প্রয়োজনগুলো সে মিঠায় দেয়। রসুল বলাও লাগে না। নামাজ পড়তে গেলে নামাজের কাপড়টা বিছায় দেয়, নামাজ ওযু করতে গেলে পাগড়িটা খুলে দেয়, হ্যাঁ, মেসওয়াকটা আগায় দেয়। সম্পূর্ণ কাজগুলো এই ছোট ছেলেটা নিজ থেকেই সে রসুলের জন্য উদ্বুদ্ধ হয়ে সে করতে পারে। তো নবীজি তার এই আচরণে খুব মুগ্ধ, রসুল তার আচরণে খুব মুগ্ধ। তো রসুল তার আচরণে মুগ্ধ হওয়ার কারণে অনেক সময় তার প্রতি খুব খেয়াল রাখে। সে রসুলের ঘরে একটা কামরায় সে আলাদা ঘুমাইত। তো রসুল রাতের বেলা তাহাজ্জুদের জন্য নামাজ পড়তে উঠত। তো নামাজ পড়তে তাহাজ্জুদের জন্য উঠতে গিয়ে নবীজি হাজত সারতেন, হাজত সারার পরে ওযু করতেন। তো বলাও লাগতো না, এই ছোট্ট ছেলেটা নবীজির হাজত থেকে আসার পর ওযুর পানি সে নিজ থেকে নিজে তৈরি করে রাখতো। একবার রসুল হাজত থেকে আসার পরে দেখতেছি সুন্দর করে রাস্তার মধ্যে ওযুর মগসের পানি সেখানে রাখা আছে। রসুল ডাইনে বামে সামনে পিছনে তাকায়, দেখে কেউ নাই এখানে, এই মগস বড় পানি রাখলো কি? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি রেখে সে গাছের আড়ালে যে পলায় রয়েছে, নবীর সাথে দেখা করে না। তো এখানে সে দেখতে, রসুল বলতেছে পানি কে দিল, কে পানি রাখলো? তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার পানি রেখেছো এখানে? বলে না, আমি তো রাখি নাই। বলে কে রাখছে? বলে আপনার ভাই মনে হয় রাখছে। তো ওই ঘরে কামরায় যায়, দেখে সে নাই। তো রসুল ওই বদনার কাছে গিয়ে, মক্সের কাছে গিয়ে ডাকতেছে, এ আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি কোথায়? রসুল যখন কয়েকটা ডাক দিয়েছি সে চিন্তায় পড়ে গেল, আমার রসুল যদি এখন আমাকে না পায় নবীজি বিরক্ত মনে করতে পারে। তো গাছের আড়াল থেকে এসে সামনে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। বলে আমার এই বদনা কি, পানি কি তুমি রেখেছো? বলে হ্যাঁ আমি রেখেছি। বলে আমি তোমাকে বলি নাই? বলে আমি তো জানি আপনার এখন প্রয়োজন, সেজন্য আপনার প্রয়োজন বোধে আমি আপনার জন্য পানি রেখে দিয়েছি।
রসুল ছোট্ট একটা আমল দেখে তার জন্য এত খুশি হয়ে গেছে, আল্লাহর রসুল তাকে বলতেছে তোমাকে আমি কি দিব, কি দিব তোমাকে আমি দুনিয়াতে, আমার কাছে তো এত কিছু দেওয়ার নাই, তুমি কি চাও? বলে আপনি খুশি হয়ে যা দেন। তো আল্লাহর রসুল এই 12-13 বছরের ছেলেটারে চাস্তো ভাইয়ের বুকের সাথে জড়ায়া আল্লাহর দরবারে হাত উঠায় ডেকে বলে আল্লাহ আপনি তারে এলেম দেন, আল্লাহ তারে আমি আর কি দিব, আপনি তারে এলেম দেন, আল্লাহ তারে এলেমের জন্য অক্ষ করেন। তো আল্লাহ পাক আমার রসুলের দোয়া এমন ভাবে কবুল করেছে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এমন এলেম দিয়েছেন, এমন এলেম দিয়েছেন, আল্লাহর রসুলের সাথে যে সমস্ত সাহাবীরা ছিল সবার থেকে সে তাফসীরি এলেম, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সবার থেকে ঊর্ধ্বের জ্ঞান সে রেখেছে। আল্লাহ তার জগৎ বিখ্যাত একজন মুফাসসির বানায় দিয়েছে। নম্র ছিল, ভদ্র ছিল, দিল নরম ছিল। লম্বা কথা চলতেছে, তার বিবি তো আলেম মানুষ, তো অত টাকা পয়সা নাই, এলেমের পিছনে সব ব্যয় করে দিছে, এলেমের পিছনে সব ব্যয় করে দিছে, সময় ব্যয় করে দিছে। দেখেন না আমাদের অনেক মাদ্রাসার মুফতি মুহাদ্দিস যারা আছে সারাদিন এলেমের পিছনে পড়ে আছে, এরা যদি এলেম থেকে দূরে সরে গিয়ে দুনিয়া কামায়, এ জাতি এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে। সেই জন্য এদেশের ভিতরে এই কুমিল্লারই অনেক সন্তান এলেমের পিছনে মেহনত করতে করতে তাদের জীবন দুনিয়ার খবর নাই, এলেমের পিছনে পড়ে আছে। যেমন আমাদের বাংলাদেশের ভিতরে একজন উল্লেখযোগ্য আপনাদের এলাকারই মনে হয় আব্দুল মালিক স্যার, হ্যাঁ আমি অনেক সময় ওনার কাছে যাই, অনেক এত সুন্দর এত গভীর কথা সময় পাই না, বেটা এখন অনেক বয়স হয়ে যাচ্ছে, এরপরও এত মোতালা করে, এত এলেমের পিছনে পড়ে আছে, এত গভীর জ্ঞান আল্লাহ তারে দান করছে, দিলটা এত সাদা মাঠা, এত নরম, এখনো চামড়ার স্যান্ডেল, এই বাটা স্যান্ডেল, এই সোল্ডের জুতা পরে বেটা এখনো হয় এলেমওয়ালা। তো নবীর চাচাতো ভাই এলেমের পিছনে পড়ে ফ্যামিলিটা একটু দুর্বল, এত জাকজমক, এত শান শৌকত নাই। তো তার বাবা তো আগেই দুনিয়া থেকে চলে গেছে, খুব দিলওয়ালা, পরিষ্কার দিল। একদিন রাতের বেলা স্বপ্নে দেখতেছে তার বাবাকে স্বপ্নে দেখতেছে, কবর থেকে ডাকতেছে, এ আব্দুল্লাহ দুনিয়াতে আর বেশি দিন থাকিস না, আমি আব্বাস, আমি তোর বাবা, আমি কবরের মধ্যে আছি, বাবা দুনিয়া থেকে তুমি আমার কাছে চলে আসো, তুমি আর বেশি দিন দুনিয়াতে থাইকো না, আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয়। রাতের বেলা সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় আলেম, সে স্বপ্নে দেখতেছে তার বাবায় তারে ডাকতেছে। যদি কোনো মৃত মানুষ, আমার বাবা অথবা আপনার মা অথবা আপনার ভাই অথবা আপনার কাছের রিলেটিভ কোনো বন্ধু আপনাকে যদি সে কবর থেকে ডাকে, আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো, দুনিয়াতে আর থাইকো না, চলে আসো। এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার আপনার হায়াত দুনিয়া থেকে শেষ হয়ে গেছে, অল্প কিছুদিন আমি বাঁচবো, আমি এই জগৎ ছেড়ে তার কাছেই চলে যাব। স্বপ্নের ব্যাখ্যা বুঝছেন তো? স্বপ্ন হইল 3 প্রকার। কয় প্রকার মনে রাখবেন? কয় প্রকার? একটা হইল খেয়ালি, আর একটা হইল শয়তানি, আর একটা হইল রহমানি। স্বপ্ন কয় প্রকার? আপনারা স্বপ্ন দেখেন না? এই স্বপ্নটা 3 প্রকার, খেয়ালি, শয়তানি, রহমানি। নবীরা, হক্কানি আলেমরা, সাহাবাই কেরাম, এদের স্বপ্ন ছিল সত্য। যাদের দিলে গুনাহ কম, সে যদি স্বপ্নে দেখে এটা সত্য স্বপ্ন হয়, আর গুনাহওয়ালার স্বপ্ন এগুলা ভ্রান্ত হয়, শয়তানি বেশি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস খুব বড় আলেম, সে স্বপ্নে দেখেছে তার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার কথা বলতেছে। উনি বুঝে ফেলেছে আমার দুনিয়াতে আর সময় নাই, আমার বাবার কাছে আমি চলে যেতেই হবে। খেয়ালি স্বপ্ন আছে কিছু, খেয়ালি স্বপ্ন। দিনের বেলা আমি বেশি ভকভক করি, আমি অনেক কথা বলি, আমি সাইকেল চালাইতেছি, তো রাতের বেলাও আমি যাই সাইকেল চালাইতেছি। এক লোক ব্যাংকে চাকরি করে, শুধু টাকা গনে, শুধু টাকা গনে। তো রাতের বেলা বিবির সাথে শুয়েও সে কম্বলের নিচে খালি এমন এমন করে, এমন এমন করে। বিবিকে এমন করো কে? আরে আমি তো বহুত টাকা গনতেছিলাম, তুমি ডিস্টার্ব করলা কে?
তো এটাই হলো খেয়াল। দিনের বেলা যেটা তার খেয়ালে ছিল, রাতের বেলা সেটাই করে। আর একটা হলো শয়তান। শয়তানি স্বপ্ন হলো, শয়তানি এমন কিছু দেখায়, আসলে এই স্বপ্নের পিছনে বহুত রহস্য রয়েছে। এক লোক রাতের বেলা স্বপ্নে দেখলো সে 60টা কোরআন শরীফের মধ্যে প্রস্রাব করে দিচ্ছে। 60টা কোরআন শরীফে প্রস্রাব করে দিছে। একবার কোরআন শরীফ প্রস্রাব করে সে ভরাই ফেলছে। ঘুম থেকে উঠা দেখো, হায় হায় আমি শেষ, আয় হায় আমি শেষ। তো বউ কয়, কি তুমি শেষ? কি কয়, যে জিনিস দেখছি তোমারও বলতে আমার লজ্জা লাগে। বলে কি দেখছো? আমি শেষ। বলে কি শেষ? বলে আরে বাংলা বইটই হইলে হইতো, কিন্তু আমি তো কোরআন শরীফে প্রস্রাব করে দিচ্ছি। আরে একটা 60টার ভিতরে প্রস্রাব করে দিছি। লোক তো কান্নায় অস্থির হয়ে গেছে। তো বউ কয়, তুমি অস্থির হই না, শয়তান কত কিছু দেখাইতে পারে স্বপ্নে। ওই আমাদের বড় ইমাম সাহেব আছে, ওনার কাছে যাও, যায় জিজ্ঞেস করে আসো। তো হুজুরের কাছে যায় কানতেছে আর বলতেছে, হুজুর আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? বলে কি উপায়? বলে আমি তো রাত্রে বেলা স্বপ্নে দেখছি আমি কোরআন শরীফ প্রস্রাব করে একবারে ভরায় ফেলাইছি। একটা আর দুইটা না, 60টার মধ্যে ভরায় ফেলাইছি। তো হুজুর কয়, আপনি অস্থির হইেন না, আমি স্বপ্নের ব্যাখ্যা দেখি। তো উনি স্বপ্নের ব্যাখ্যাটাকে দেখে দেখলো কি কোরআন শরীফে প্রস্রাব করে দিছে, এটা খারাপ কিছু না। বলে আরে আপনি খারাপ দেখেন না, আপনি ভালো কিছু দেখছেন। আপনি বলেন কি, কোরআন শরীফে প্রস্রাব করে ভরে ফেলছে, আপনি কোন ভালো? হ্যাঁ, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা আপনার শয়তানে দেখাইছে, এটার পিছনের আসলে রহস্য শোনেন। বলে কি? আপনার বংশের ভিতরে আল্লাহ 7 জন কোরআনের হাফেজ বানাইয়া দিল। এটা হলো শয়তানি। আরেকটা হইল রহমানি, যেটা নবীরা দেখে, সাহাবীরা দেখে, সত্য স্বপ্ন, যেটা নবুয়তির 46-এর 1 সংখ্যা হইল স্বপ্ন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের বেলা স্বপ্নে দেখেছে তার বাবা দুনিয়ার জমিন থেকে ডাকতেছে, কবরে আসো। যখন ঘুম থেকে উঠে কান্না শুরু করলো, বিবি তখন পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? কি অসুস্থ? কি কোনো দুঃখ? কি হয়েছে? কাঁদতেছে। তখন বলতেছে, বিবি মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। বলে কি বলেন আপনি, থাকবে না? বলে হ্যাঁ, আমার দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার জমিন থেকে আমি চলে যেতেই হবে। আমার বাবা কবর থেকে আমাকে ডাকতেছে। এবার বিবি কান্নায় ভেঙ্গে পড়লো। বড় আলেম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, কান্নার কোনো দরকার নাই, কাঁদার কোনো দরকার নাই, কান্না করতে হবে না। দুনিয়ার জমিনে তুমিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবে না। হয়তো আমি আগে যাব, হয়তো তুমি পরে যাবে। কান্না করো না। আমার মনে হয় দুনিয়ার জমিনে আমি আর বেশি দিন থাকবো না। তবে যাবার আগে তোমাকে আমি 2টা ওসিয়ত করি, ভালো করে শোনো। এ বিবি, তোমার পেটের ভিতরে যে আমার সন্তান রয়েছে, আমার বাবার ওসিয়ত, আমার বাবার নসিহত পুরা করবা। সন্তানকে কোরআনের খাদেম বানাইবা, বড় আলেম বানাইবা। আর আমার মৃত্যুর পরে কোন জুয়ান হুজুর দিয়া জানাজার নামাজ পড়াইবা না। বৃদ্ধ একজন পাকনা দাড়িওয়ালা হুজুর দেখা তুমি জানাজার নামাজ পড়াইয়া দিবা। জুয়ান দেখা না। এ বিবি, তুমি 2টা আমল করবা। পেটের সন্তানকে আলেম বানাইবা, আর আমার মৃত্যুর পরে একজন পাকনা দাড়িওয়ালা বৃদ্ধ লোক দিয়া তুমি আমার জানাজার নামাজ পড়াইবা। বিবির সাথে যখন এই কথাগুলো বলতেছে, এমন মুহূর্তে ফজরের আজান হয়ে গেল, দরজা খুলে বের হবে। ওনার দরজার সামনে একটা খেজুর গাছ। বের হওয়ার সাথে সাথেই দেখি খেজুর গাছের উপরের মধ্যে সাদা ধবধবে একটা পাখি। ওই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দেয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার সালামের জবাব দিলেন।
আর আশ্চর্য হয়ে গেল, সে পাখি আমাকে সালাম দেয়। কি ব্যাপার? সালাম দেয় যেহেতু পাখিটা, এটা পাখিটা সাধারণ পাখি নয়, সে পাখির বেশ ধরেছে, অন্য কিছু হতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, কি ব্যাপার, তুমি একটা পাখি তারপরে কথা বলতেছো, কারণটাকে? বলে, আপনার জন্য আমি একটা সংবাদ নিয়ে আসছি। বলে, কি সংবাদ? বলে, আপনি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবেন না, দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় হতে হবে, আপনি এখন প্রস্তুত হন। বলে, তোমার বলা লাগবে না, রাতের বেলা আমি স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি, আমার বাবা এই সংবাদ আমাকে দিয়ে দিয়েছে। পাখি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি আমাকে দেখতেছেন পাখি, আমি কিন্তু পাখি না, আমি মালাইকা, মালাইকাতুর রহমান। আমি আসছি আপনাকে বলার জন্য, শুধু এখন নয়, আমি আবার আপনার কাছে আগমন করব, তবে এখন নয়, মৃত্যুর আগে একবার আপনার কাছে আসছি। আপনার সম্মানের কারণে, আপনি একজন বড় আলেম, আপনার আত্মা পবিত্র, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে আমি আসছি আপনাকে সংবাদ শোনায় যাওয়ার জন্য। আপনার পবিত্র আত্মা নিয়ে আপনি আল্লাহর কাছে যাইতেছেন, সেজন্য আমরাও আপনার প্রশংসা করতেছি। আপনি একজন পবিত্র আত্মাওয়ালা বড় আলেম, সেই কথাটা আপনাকে জানানোর জন্য আপনার ঘরের দরজায় সামনে আমি হাজির হয়ে গেছি। তবে এখন চলে গেলাম, আবার আপনার মৃত্যুর উপরে আপনার জানাজার খাটিয়ার সামনে আমি হাজির হব। জানাজার সব মানুষকে আমি পরিচয় করা দেব, আপনার আত্মা যেন পবিত্র। আমি চলে গেছি, এখন জায়গা। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরে ইন্তেকাল করলেন। বিবি ঘর থেকে বের হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর একজন বৃদ্ধ পাকনা দাড়িওয়ালা মানুষ পাইলেন। ও ভাই, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওসিয়ত অনুযায়ী যাকে আমি পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী পাবো, তাকে আমার স্বামীর জানাজা পড়ানোর জন্য আমি রিকোয়েস্ট করবো। আমার স্বামীর আদেশ, আপনি আসেন, আমার স্বামীর জানাজার নামাজ আপনি পড়াইতে হবে। ওই বৃদ্ধ লোকটাকে আনলেন, গোসল করা জানাজার নামাজ পড়ানোর জন্য খাটিয়ার সামনে রাখলেন। সব মুসল্লিরা জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, এখন তারা জানাজার নামাজ পড়াইবে। এমন মুহূর্তে সবাই লক্ষ্য করে দেখে দূর থেকে একটা সবুজ রঙের পাখি এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের কাপড়গুলো ঠোকরায় ঠোকরায় খুলতেছে, ঠোকরায় ঠোকরায় খোলে খোলে এক পর্যায়ে কাপনের বাদ খুলে ফেলল। কাপনের বাদ খুলে পাখিটা ফুট করে কাপনের ভেতরে ঢুকে গেল। আর সব মানুষ জানাজার নামাজ বন্ধ করে তাকায় রইল। হাইরে, কি ব্যাপার! ওই তার ভিতরে যে পাখি চলে গেল, কারণটাকে সবাই আশ্চর্য হয়ে গেল এবং তারা কান খাড়া করে লক্ষ্য করে শুনতেছে। ওই কাপড়ের ভিতর থেকে একটা আওয়াজ বের হইতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও তোমরা যারা জানাজা দিচ্ছ, জানাজা দেনেওয়ালার খবর তো তোমরা জানো না, তাকে তোমরা দেখেছো একজন আলেম, কিন্তু এই আলেমের আত্মার প্রশংসা আল্লাহ পাক করেছে। দুনিয়া থেকেই তার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে রেখে দিয়েছে। আমি আজকে এখানে কোরআনের আয়াত পড়তেছি, তার দেহের ভিতরে ঢুকে। তোমরা জানো না, এমন একটা মানুষকে সমাজ থেকে তোমরা বিদায় দিচ্ছ, এমন একটা মানুষ তোমাদের এলাকা থেকে বিদায় নিয়ে গেছে, যার আত্মার প্রশংসা স্বয়ং আল্লাহ পাক নিজে করেছে। এমন একটা মানুষ তোমাদের থেকে বিদায় নিয়েছে, তার আত্মা এত পবিত্র, এত পবিত্র, তার আত্মাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকানোর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে রেখে দিয়েছে। পবিত্র আত্মাওয়ালার দাম এত কিছু, সে আত্মার পিছনে মেহনত আমার রাসূল 13 বছর মক্কায় করেছে। কথা বলেন ঠিক কিনা?
কে সমাজে? সুদখোর, ঘুষখোর, এই বেটা সেই বেটা, হারামখোর, সব খোর যখন নাকি দিল নষ্ট করে ফেলেছে, দুনিয়ার সব কিছুর ভিতরে আল্লাহ পাক ভেজাল ঢুকাইয়া দিয়েছে। মানুষ তোমার দিলে ভেজাল, এর জন্য চাউলে ভেজাল, তোমার দিলে ভেজাল, এর জন্য ডাইলে ভেজাল, তোমার দিলে ভেজাল, এর জন্য ক্ষমতায় ভেজাল, তোমার কথায় ভেজাল, এর জন্য সব কিছুতে আল্লাহ পাক ভেজাল দূর করে দিয়েছে। এই ভেজাল যদি মুক্ত করতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিলের পিছনে মেহনত করে করে ভেজাল দূর করেছে, আজকেও আমরা দিলের পিছনে মেহনত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর দিলের পিছনে কি দিয়ে মেহনত করব? আরে ভাই, এটা কোন থানা? মনোহরগঞ্জ। এই মনোহরগঞ্জ থানা হয়েছে কয় বছর হয়েছে জানেন না? 10-12 বছর হয়েছে। হ্যাঁ, এই 14 বছরের ভিতরে মনোহরগঞ্জ থানায় একজন ওসি করে যদি পাঠায় তাহলে 14 জন। একজন ওসি তো 2 বছরের বেশি থাকতে পারে না। 2 বছর করে যদি ধরি, এই মনোহরগঞ্জ থানায় সরকার 14 জন ওসি পাঠাইছে। কয়জন? 14 জন ওসিরে সরকার রেশন দিছে, বেতন দিছে, কত কিছু দিছে, কোয়ার্টার দিছে, গাড়ি দিছে, হ্যাঁ, গাড়ির ভিতরে তেলও ভইরা দিছে। কি তুমি মনোহরগঞ্জ থানায় যাবা, সেখানে গরু চোর, ছাগল চোর, মুরগি চোর, এই চোর সেই চোর, যত চোর আছে সব চোরগুলোর তুমি ভালো করবা, এটা তোমার উপরে দায়িত্ব। খারাপ যারা আছে, জিনাখোর, বদমাশ যারা আছে, তাদেরকে যেন এই সমস্ত উল্টাপাল্টা না চলতে পারে, হ্যাঁ, ইপটিচিং না করতে পারে, তোমার উপরে দায়িত্ব। এই যে সরকার সবকিছু দিয়ে যে ওসি করে পাঠাইছে, একজন ওসি কি এই মনোহরগঞ্জের থানার টপ লেভেলের সন্ত্রাসী বড় ডাকাতটাকে উনি রিমান্ডের মার দিয়া থানার ভিতরে নিয়ে পিটে কি ভালো করতে পারছে? কথা বলেন, পারছে? পারবে তো দূরের কথা, আরো যেটা মুরগি চুরি করতো এটা এখন গরু চুরি করে, যে ছোটখাটো চোর ছিল সে এখন রাজনীতি করে বড় চোর হয়েছে। কিন্তু আল্লাহর রাসূল মক্কার সবচেয়ে বড় খুনি সন্ত্রাসী যারা খুন করত, মানুষ হত্যা করত, সেই মানুষ হত্যাকারী সন্ত্রাসীদেরকে আমার রাসূল আখলাক দিয়ে, ব্যবহার দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে, আল্লাহর দাওয়াত দিয়ে, বিনা দলিলে, বিনা আইনের মাধ্যমে র‍্যাব চিতা নাজিল না, রাব চিতা না পাঠিয়ে শুধু রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে সেই জাহালাতের সবচেয়ে বড় সন্ত্রাসীকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। দাহিয়া কালবিকে ছোট সন্ত্রাস ছিল না বড় সন্ত্রাস? তাহলে তাই সে কোন আইনের মাধ্যমে ভালো হয়েছে? রসুলের কাছে গেছে, নবীজি তারে বলছে তুমি আমার কাছে আসছো, তুমি আমার মেহমান, আমি তোমার মেজবান। কারে বলছে জানেন? দাহিয়া কালবি। আমরা তো খালি একটা ঘটনা জানি, তার মেয়ের সে খুন করছে। এমন মেয়েকে খুন করার বাদেও সে আরো শত খুন করছে, ওই খুনগুলো আমরা জানি না। মক্কার মধ্যে সবচেয়ে বড় কিলার সন্ত্রাসী ছিল দাহিয়া কালবি। সেই দাহিয়া কালবি যখন শুনছে ওমর মুহাম্মদের কাছে যে এত ভালো হয়ে গেছে, আলী মুহাম্মদের কাছে থেকে এত ভালো হয়ে গেছে, তাদের প্রশংসা মক্কার মহিলারা পর্যন্ত করে, তো দাহিয়া কালবি এটা শুনে রাসূলুল্লাহর কাছে আসছে। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার সবচেয়ে বড় খুনি আমাদের কাছে আসছে, নবীজি আপনি অনুমোদন দেন, আমার তরবারি দিয়ে তার আমি 2 টুকরা করে দিব। তো রাসূল বলে এত গরম হইও না, জিজ্ঞেস করো কেন আসছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু হাইটা হাইটা তার কাছে যাচ্ছে এবং মজলিসের ওই শেষ প্রান্তে আসছে। তো হাইটা যখন তার কাছে গেল, যে জিজ্ঞেস করলো দাহিয়া তুই তো নাপাক, তুই তো সন্ত্রাসী, এনে আইসুস কে? এটা পবিত্র মজলিস, রাসূলের কাছে কেন আসলি? দাহিয়া বলে আসছি তোমাদেরকে দেখতে, কোন নবীর সাথে থেকে তোমরা এত উত্তম জীবন যাপন শিখেছো, ওই নবীর আমি এক নজর দেখতে আসছি। কেন তোর বিশ্বাস করি না, তুই মুখে বলবি একটা, অন্তরে আর একটা, তুই নবীরে কষ্ট দিবি, দূর হ। না, তুমি যা বলো, আমি শুধু তোমার মুহাম্মদকে দেখবো, আমি তার সামনে কোনো দিন আসি নাই, তার নাম শুনছি, কিন্তু তোমাদের প্রশংসা মক্কার মহিলারা পর্যন্ত করতেছি, তোমরা নাকি এত ভালো, তোমাদের প্রশংসা মহিলারা করে আর আমার কথা কেউ বলে না, সেই জন্য দেখতে আসছি কার সাথে থেকে তুমি ওমর এত ভালো হয়েছো। বলে দাঁড়া, রসুলের কাছে তোরা ডাইরেক্ট নেব না, খারাপ তুই এখানে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যায় রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দাহিয়া সন্ত্রাসী আসছে, নবী যে আপনারা নাকি দেখতে চায়।
সে একটাই দাবি, আপনারা দেখতেছে, আমি অনেক যারা করছি, সে বলে না শুধু আপনারা দেখবে। তো রসুল দাহিয়া কালবের এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে, ওমর, আমার মন বলছে দাহিয়ার কপালে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিয়েছে, যাও নিয়ে আসো। তো দাহিয়া কালবিরে ডাইকা নিয়ে আনছে, আনার পরে বলতেছে, দেখো এটা হলেন আবু বকর, উনি হলেন ওসমান, উনি হলেন আলী, আর আমি হইলাম ওমর, আর তুমি তো চিনো উনি হলেন আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দাহিয়া কালবি যখন এইভাবে দাঁড়াইছে, রসুল বলে, দাহিয়া দাঁড়াও, তুমি আমার মেহমান, আমি নবী তোমার মেজবান। তুমি যে মেহমান আমার কাছে আসছো, আমার মেজবানের উপরে কিছু দায়িত্ব আছে, তোমাকে ভালো একটা বসার জায়গা দেওয়া, তোমাকে ভালো কিছু খাবার দাবার পরিবেশন করা, মেহমানদারি করা, এটা আমার মেজবানের উপরে দায়িত্ব, তুমি দাঁড়াও। তো দাহিয়াকে দাঁড় করিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাহিয়া দাঁড়াও, আমি তোমার জন্য ভালো বসা এবং খাবারের ব্যবস্থা করছি। বিবিদের কাছে যায় বলে, কি খাবার দাবার আছে? বললো, না, কোনো খাবার দাবার ঘরে এই মুহূর্তে নাই। আচ্ছা ঠিক আছে, ভালো বসার কোনো পাত্র টাত্র আছে কিনা, চেয়ার টেয়ার বা মোড়া টোরা কিছু আছে কিনা? বলেন, নবীজি সব খুঁজে দেখলেন, ভালো খাবারও নাই, ভালো বসার ব্যবস্থাও দিচ্ছে না। দাহিয়ার সামনে এসে বলে, দাহিয়া, তুমি এমন মুহূর্তে আসছো, আমার রাসূলুল্লাহর কাছে মেহমানদারি করার মতো কোনো খাবার নেই, তবে তোমাকে আমি বিমুখ করব না, তোমার একটা সম্মান আছে, তোমার একটা ইজ্জত আছে, তুমি মেহমান, তুমি যত খারাপ হও ভালো হও সেটা আমার দেখার বিষয় নয়, এই মুহূর্তে আমার কাছে আসছো, তুমি আমার মেহমান আর আমি নবী মেজবান, কে দিয়ে তোমাকে মেহমানদারি করব? নবীজি কথা বলার সাথে সাথে মাথা থেকে রুমাল খুলে ফেললেন, রুমাল খুলে দাহিয়ার সামনে এইভাবে ছড়িয়ে দিলেন, জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর দাহিয়াকে বলে, দাহিয়া, আমার রাসূলুল্লাহর রুমালটা আত্মা সাহাবীরা জানে, আমি জানি, আমার গায়ের পোশাক, আমার গায়ের সাথে যে পোশাক লেগেছে সেই পোশাক এমন দামি, এই পোশাক যার গায়ে লাগবে আল্লাহ সেই গা, সেই চামড়া জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। আমার কাছে এই মুহূর্তে আমার রুমালটা অনেক দামি, তুমি তো আমার মেহমান, আমার দামি রুমাল দিয়ে তোমাকে মেহমানদারি আদায় করতে চাই, কিছু নাই বসার। রসুল জমিনে হিসেবে ছড়িয়ে দিয়েছে, আর দাহিয়াকে বলে, বসো, আমার রুমালের মধ্যে বসে তুমি মেহমানদারি আদায় করে নাও। দাহিয়া কালবি কান্না শুরু করে দিয়েছে, ওগো রসুল, জীবনে অনেক খারাপ করেছি, আর খারাপ করতে চাই না, আপনার পবিত্র রুমালে আমার মতো নাপাক একটা মানুষ বসে আমি আর বেইজ্জতি হতে চাই না, আমি আর আমার জীবনকে নষ্ট করতে চাই না। রাসূল বলে, তুমি যত নাপাক হও, তুমি যত খারাপ হও, তুমি আমার কাছে আসছো, আমি তোমার কাছে যাই না, তুমি আমার কাছে আসছো, আমার মেহমান, আমার বাড়িতে আসছো। এ দাহিয়া বসো, আমি পয়গম্বর তোমাকে এখানে বসানোর জন্য রিকোয়েস্ট করছি, আমার কথা মানো, তুমি বসো। দাহিয়া নবীজির রিকোয়েস্টে রুমালের উপরে বসে চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আর বলতেছে, ও আবু বকর, ও ওমর, এতদিন মুহাম্মদের নাম শুনেছি, আজকে মোহাম্মদকে আমি যখন দেখেছি, আর আমার সাথে মোহাম্মদ যে আখলাক ব্যবহার দেখিয়েছে, আমি জন্ম থেকে এই পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের কাছে এমন ব্যবহারটা পাই নাই, এমন আদর্শ আমি কারো কাছ থেকে দেখি নাই। আমার মন বলতেছে মোহাম্মদের চাইতে পৃথিবীতে আর কোনো ভালো মানুষ নাই। আমার দিলটা পাথরের মতো শক্ত, কোনো মানুষের জন্য মায়া হয় না, দয়া হয় না। এই মুহূর্তে মোহাম্মদের জন্য আমার দিল মায়ায় ভরপুর হয়ে গেছে। এইভাবে আমার রাসূল ব্যবহার দিয়ে, আখলাক দিয়ে নবীজি সন্ত্রাসীকে ভালো করেছে। আমাদের ওয়াজে কাজ হচ্ছে না, আমাদের টাকায় কাজ হচ্ছে না, ক্ষমতায় কাজ হচ্ছে না, এলেমে কাজ হচ্ছে না, হুসনে আখলাক আমাদের থেকে বিদায় নিয়েছে। আখলাক নাই, একজনের ব্যাপারে মন্তব্য করতেছি, আমার কোনো যাচাই নেই, চুপ থাকতেই পারি না, মিডিয়ায় খালি ভাইরাল হতে চাই, ভাইরাল হতে চাই। আমি যদি বলতাম আজকে আমার সাথে 5টা মিডিয়া আসতো অনুমতি দিলে, আমি একটারও আনি না, আমি কত ভাইরালের দরকার নাই বেটা, যে ওয়াজ ইউটিউবে তোরা নিয়ে গেছস আর এখন হেডির জ্বালাই বাসে। হুসনে আখলাক, মুআয ইবনে জাবালকে রাসূল ডাইকা বলে, এদিকে আসো, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ দোয়া শেখাচ্ছি, আসো না। মুআয, তোমাকে তো আমি আল্লাহর জন্য ভালোবাসি, উহিব্বুকা ইয়া মুআয। তো রাসূল তারে ডাইকা নিছে, ডাইকা নিয়ে বলে, মুআয, তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। তো মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলে, তুমি যে ভালোবাসো
আমিও যে তোমাকে ভালোবাসি, শুধু কি মুখায় হবে না, কিছু প্রমাণ দিব, ভালোবাসার মানুষকে কিছু উপহার দিব না? এই মুয়াজ, আমি আজকে এমন কিছু জিনিস তোমাকে আমি উপহার দিব যেটা দুনিয়া আখিরাতে তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। বসো মুয়াজ। তো নবীজি মুয়াজের হাতে ধরেই ভাবে কাছে নিয়ে আসছেন, বলে মুয়াজ আমি এমন কিছু জিনিস তোমাকে শিক্ষা দিচ্ছি, ভালো করে শুনবা। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তৈয়ার হয়ে গেছি আপনার জিনিসগুলো শোনার জন্য। তো রাসূল তার দোয়া শেখাইলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুয়াজ, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানের সাথে সাথে তুমি দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে তুমি চাইবা, আল্লাহ আপনার শুকরগুজার বান্দা যেন হতে পারে, আপনার ইবাদত যেন সুন্দর করে করতে পারে, এবং আমি আল্লাহ আপনাকে যেন অধিক পরিমাণে আমি স্মরণ করতে পারি, আপনার স্মরণ থেকে যেন আমি গাফিল না হয়ে এই দোয়াটা নামাজের সালাম ফিরানের সাথে সাথে মুয়াজ তুমি আদায় করে নেবা। ভুলবা না, কোনোদিন ভুলবা না। এইভাবে যখন নাকি আমলের ভিতরে উদ্বুদ্ধ করেছে সাহাবীদেরকে, নবীজি আখলাক দেখিয়েছে, তরবারির চাইতেও আরো 1000 গুণে বেশি কাজ হয়েছে। আরে ভাই, যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের জন্য দিল তৈরি করতে হবে, পরিস্থিতি আমাদের এমন ঘোলাতে হবে, সংশোধন যদি নিজেরটা নিজে না হয়, কথা আছে না, কথা আছে না, যে নিজের সচেতন যদি নিজে না হইতে পারে, দেহরক্ষীও তারে নাহি বাঁচাইতে পারে। আমাদের নিজের সচেতন হবে, আমরা আমল বলা হব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? আমল বলা হব। আমল রাসূল বলেন 3টা জিনিস খুব স্মরণ রাখবা, এই 3টা জিনিস যখন তোমার পুঁজি হয়ে যাবে, আল্লাহ দুনিয়া আখিরাত তোমার পুরা করে দিবে। কয়টা জিনিস রাসূল এভাবে প্র্যাকটিক্যাল দেখাইছেন? 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ। কয়টা জিনিস বলে? 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত। আমরা যা করি, কেউ কৃষি কাজ করি, কেউ দিনের বেলা খামখেয়ালি করি, দিনের বেলা একটু দুষ্টামি করি, এই করি সেই করি, কিন্তু এই 3টা জিনিস অনেক আল্লাহর শুকরগুজার এমন বান্দা আছে, দিনের বেলা আপনি বুঝতেই পারবেন না ও যেন রাতে ইবাদত করে। আরে আপনি ওইরকম কিছু হন না, আপনি দোকানে বসে শ্বাস চলে আড্ডা মানে সমস্যা নাই তো, দেখবেন আস্তে আস্তে আপনার আড্ডা চলে যাবে। আপনি আমলগুলো করেন, আড্ডায় আর মন বসবে না, নামাজের সাজদায় আপনার মন চলে যাবে। 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ তামাম পৃথিবীর চাইতে আরো দামি। তোমার যা লাগে আল্লাহর কাছে চাও। তোমার চাকরি লাগবে, টাকা লাগবে, ক্ষমতা লাগবে, সুন্দরী নারী লাগবে, এগুলো দিয়ে তুমি চাও, আল্লাহ দুনিয়াও তোমার পুরা করে দেবে। রাজি আছি না আমরা? রাজি আছি না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে না। আর 5 ওয়াক্ত নামাজের পর আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ সুন্দর ইবাদত করার আমারে তৌফিক দেন, শুকরগুজার বান্দা আমাকে বানান, অধিক পরিমাণে আপনাকে যেন স্মরণ করতে পারে সেই তৌফিক আমাকে দান করে। শুকরগুজার বান্দা হতে না, শুকরিয়া না, ইবাদত করব, ইবাদতের সৌন্দর্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এর জন্য তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই আয়াত নাযিল হয়েছে। নামাজ পড়েও জাহান্নামে যাবে, আল্লাহকে নামাজ পড়েও জাহান্নামে যাবে। ওমা, শীতের মধ্যে হুজুর মসজিদে কেউ আয় না, আর আপনি এবার বললা দিয়েছেন নামাজ পড়েও জাহান্নামে যাবে, তো কেউ আইতো না মসজিদে। আচ্ছা, আমরা সবাই কেউ যদি নামাজ না পড়ি, আল্লাহর কি অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। রাসূল বলেন হুসনে আখলাক, নামাজ এটা ভুলবা না, এটা ভুলবো না। ইবাদত সুন্দর করার জন্য, শুকরগুজার বান্দা হওয়ার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইও। কথা বলেন কি চাইও? তৌফিক চাইও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যা কিছু শুনলাম এবং বললাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বিশেষ করে আল্লাহ যেন আমারে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই যে ওয়াজ মাহফিল দিছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না?
শীতের মধ্যে আপনাদেরও যদি কোনো মেম্বার চেয়ারম্যানে কইতো যে 1000 করে টাকা দেবো তোমরা বয়ে থাকবা, থাকলে নিলে টাকা কি দরকার? তাহলে বোঝা গেল ওয়াজ মাহফিল আমাদের চেয়ে আমাদের কাছে টাকার চাইতো আরো দামি। কথা বলেন ঠিক না? এই যে বসেছিলেন, আল্লাহ আমাদের এই বসা যেন কবুল করে, বলো না আমি। যে মাহফিলের লোকজন বেশি হয় আর যে মাহফিলের লোকজন কম হয়, যেটা কম লোক হয় এটার তাসির আলাদা হয়। আপনি জানেন, বক্তায় ওয়াজ করে লোক দেখে না, বক্তায় ওয়াজ করে তার নিজের মন থেকে, ঠিক না? আর সেই মাহফিলে লোকজন বেশি হইতেছে, ও বক্তা রেশ করে এমনি বাইরে গেছে। আপনার এখানে লোকজন কম ছিলেন, আমি মনে করি এতক্ষণ যে বসেছিলেন এই বসাটা আল্লাহ মনে হয় কবুল করে নিস। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন বলেন আমি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমি। আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করেন বলেন আমি। আল্লাহ আমাদের ইমানে আমলে বরকত দান করেন বলেন আমি। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন বলেন আমিন। আল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনাকে খুশি করে, আপনাকে রাজি খুশি করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক আমাদের দান করেন বলেন আমিন। সবাই ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আমরা দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, तमाम পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে জালিমের বিরুদ্ধে বিজয় দান করে, সমস্ত মুসলমানদের যেন ঈমানে আমলের শক্তি আল্লাহ বাড়ায় দেয়। আমরা যেন ইসলামের দুশমনরা যেন আমাদের দেখে ভয় পায়, এবং ইসলামের দুশমনরা যেন তাদের সাথে যেন বিনা যুদ্ধে আমরা জিততে পারি, বিনা যুদ্ধে যেন আমরা তাদের কাছে জয়লাভ করতে পারি, এমন ঈমান আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, গভীর রাত তোমার কিছু বান্দা দুটা হাত তোমার আদালতে উঠায় রাখছি। ও মালিক, তুমি আমাদের দিকে রহমতে নজর দাও, বরকতে নজর দাও। আয় আল্লাহ, গুনাহ মুক্ত করে তুমি আমাদেরকে বাড়িতে ফিরাও। আয় আল্লাহ, প্রচন্ড শীতের ভিতরে তোমার বান্দারা তোমার দরবারে হাত উঠাইছে। দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, কোনো দরবারে নয়, কোনো এমপি মন্ত্রীর কাছে নয়, মালিক গো তোমার আদালতে আমরা হাত উঠাইছি। তুমি যদি আমাদেরকে তাড়া দাও, আমরা কোথায় যাব? যাওয়ার আমাদের কোনো জায়গা নাই। আয় আল্লাহ, আমরা ইমানে কমজোর, আমলে কমজোর। আয় আল্লাহ, গুনাহ করে ফেলি, শয়তানের প্রবঞ্চনা বুঝি না, ধোঁকা বুঝি না, শয়তানের ধোঁকায় আমরা পড়ে যাই। তারপরেও তোমার দরবারে আমরা বারবার ক্ষমা চাই, ক্ষমা চাই। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো দেখি না। ও মালিক, গুনার কারণে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরও তোমার দরবারে আমাদের হাত উঠাইতে হয়। তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আমাদের অনেকের বাবা অন্ধকার কবরে,
জানি না কবরের ভিতরে কোন অবস্থায় আছে। আয় আল্লাহ, মা বাবা দুনিয়াতে আমাদেরকে কষ্ট দেয় নাই, আমাদের কষ্ট তারা সহ্য করে নাই ও মালিক। কিন্তু মা বাবা যদি কবরের ভিতরে কষ্ট পায়, আমরা সন্তানেরা কেমন সহ্য করব রে খোদা। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালা দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আয় আল্লাহ, মা বাবার হক আমরা আদায় করতে পারি নাই, মা বাবার পর্যাপ্ত পরিমাণ আমরা খেদমত করতে পারি নাই। আল্লাহ, মা বাবার হক আদায় করতে পারি নাই, সেই জন্য আমাদের প্রতি তুমি গোসা করিও না, রাগ করিও না। মা বাবা আমাদেরকে কষ্ট মেহনত করে বড় করে দিয়া গেছে, লালন পালন করেছে, নিজেরা না খায় আমাদেরকে খাওয়াইছি। মা বাবা ঈদের দিন আসলে আমাদেরকে নতুন জামা পরায়া, নতুন জুতা পরায়া আনন্দ করাইতো। মাঝে মাঝে নিজের গায়ের মধ্যে পুরান জামা দেখা যাইতো, সন্তানের নতুন জামা পরায়া পরায়া আনন্দ করাইতো। আল্লাহ, ওই মা বাবার মৃত্যুর উপরে আমরা কাফনের জামা পরায়া বিদায় করে দিছি। ছোটকালে মা বাবা আমাদেরকে গোসল করায়া দিছি, পায়খানা প্রস্রাব পরিষ্কার করায়া দিছি। আর ওই মা বাবারে আমরা মৃত্যুর পরে বরুই পাতার গরম পানি দিয়া বিদায়ের গোসল করায়া দিছি। মা বাবা আমাদেরকে ছোটকালে কাঁদি করে করে নিয়ে কত আনন্দ করছে, কাঁদি করে করে নিয়ে আমাকে আপনাকে ঘোরাগাড়ি করছে। আয় আল্লাহ, সন্তানকে কাঁদি করে করে নিয়ে বাবা আনন্দ করছে, ঘোরাগাড়ি করেছে। মৃত্যুর পরে সে বাবাকে আমরা কাঁদে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আরে মালিক, যে হাত দিয়া বাবার লাশ কবরে নামাইলাম, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইলাম। যে হাত দিয়া বাবার কবরে মাটি দিছি, ওই হাতগুলো আজকে তোমার আদালতে উঠাইছি। আল্লাহ, বাবার কবরের মধ্যে আযাব দিও না, মায়ের কবরের মধ্যে আযাব দিও না। তাদের কবরটাকে তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, মাহফিল কবুল করে নাও, এই আয়োজন তুমি কবুল করে নাও। আল্লাহ, এই ব্যবস্থাপনা যারা করেছে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, যে যেইভাবে মেহনত করে আল্লাহ আয়োজন করেছে, আয়োজন তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, অত্র এলাকার ভিতরে কত মুর্দারা কবরের মধ্যে ঘুমায় আছে, প্রত্যেকের কবরের ভিতরে আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ, এই বাংলাদেশের জমিনে কত হক্কানি আলেম ওলামা কষ্ট করতেছে। আল্লাহ, নিরপরাধ আলেম জেলখানার ভিতরে আছে। আল্লাহ, মজলুম তারা মজলুম, তোমার পথে চলতে গিয়ে, তোমার কথা বলতে গিয়ে তারা এখন শিকির ভিতরে আছে, জেলখানার ভিতরে আছে। নিরহ আলেমরা কাঁদে, তাদের বাচ্চারাও কাঁদে, তাদের সন্তানেরাও কাঁদে। মাস যায়, বছর যায়, অবশ্য সন্তানেরা আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু বাবার চেহারা দেখতে পায় না রে খোদা। যে আলেমেরা জেলখানার ভিতরে আছে, আল্লাহ তাদের মনোবল, সাহস, হিম্মত, শক্তি, জেহেনি জাকওয়াত সব তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ, ময়দানে বের হয়ে তাদেরকে কোরআনের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, জালেমের অন্তরের ভিতরে তুমি দ্বীনের বুঝ পয়দা করে দাও। আল্লাহ, জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করো।
আয় আল্লাহ এদেশের ভিতরে যারা ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, আল্লাহ তাদের অন্তরের ভিতরে তুমি কোরআনের বুঝ পয়দা করে দাও। হযরত ওমরের মতন তাদের দিলের অবস্থা তুমি পরিবর্তন করে দাও রব্বুল আলামিন। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, মন্ত্রণালয় বন্ধ হয়ে যায়, রোডঘাটগুলো ফাঁকা হয়ে যায়, কিন্তু তোমার রহমতের দরজা বন্ধ হয় না রে মালিক, তোমার রহমতের দরজা খোলা থাকে। আল্লাহ তুমি আমাদের উপরে রহম বরকত দান করে দাও। আয় আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমরা একদিন বিদায় হব, কেউ আমরা থাকতে পারবো না, না না, এই জমিনে শত চেষ্টা করেও থাকার সুযোগ নাই, থাকতে পারবো না। আল্লাহ যেদিন আজরাইল আমাদের সামনে হাজির হবে, আল্লাহ সেদিন তুমি আমাদেরকে ঈমানি পরিবেশে রাখো, আমাদের মরণটা তুমি আমলি মরণ দিও, ঈমানি মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের রুকু সিজদা অবস্থায় মরণ দিও। আয় আল্লাহ রমজান মাসে আমাদের মরণ দিও, আল্লাহ শুক্রবারে আমাদের মরণ দিও, বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, ঈমানি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ মক্কা মদিনায় যাবার তৌফিক দাও, হজ্জ বাইতুল্লাহর মেহমান বানায়া দাও, খানায় কাবার গিলাফ ধরে ধরে আমরা কান্না করব সেই ব্যবস্থা করে দাও। নবীজির রওজার পাশে আমাদেরকে দাঁড় করায় দাও, প্রাণ ভরে আমরা নবীর সালাম জানাবো সেই ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যদি নবীর রওজায় না যাইতে পারি, ঘুমের ঘরে নবীর নুরানি চেহারা স্বপ্ন যোগে আমাদেরকে দেখায়া জাহান্নামের আগুন হারাম করে দাও। وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.